হ্যালো স্টুডেন্ট, আজ তোমাদেরকে করাবো কোষে দেখি চারের ক্লাস 10-এর যে কোষে দেখি চারের যে অঙ্কগুলো রয়েছে কোনগুলো কোনগুলো করাবো একবার দেখে নাও। তিনেরটা করাবো, চারেরটা, পাঁচেরটা, ছয়েরটা, সাতেরটা, আটেরটা, 9, 10, 11 এবং 17টা। আর তোমাদেরকে যে 17 যে অঙ্কটা শেষে করিয়ে দেবো সেই অঙ্কটা তোমাদের দেখবে পরবর্তী 1 বছর পরে তোমাদের মাধ্যমিক পরীক্ষাটা হবে, সেই পরীক্ষায় দেখবে এই কোশ্চেনটা 90% প্রায় আসার চান্স। তোমাদের পরীক্ষা হবে তখন দেখে নেবে। আর তোমাদেরকে প্রতিটা অঙ্ক আজ সুন্দরভাবে বুঝিয়ে করে দেবো। যারা এখনো পর্যন্ত অঙ্ক কিছুই পারো না ভালো মতো, তাদেরকে আজ সুন্দরভাবে বুঝিয়ে করে দেবো। তাই চলো ভিডিওটা আজকে শুরু করছি। দেখো, দিনের অঙ্কটা, একটি সমকোণী চৌবালাকার ঘরের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 5 মিটার, 4 মিটার ও 3 মিটার হলে ওই ঘরের সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য হিসাব করে লিখি। তার আগে তোমাদেরকে সমকোণী চৌপালার কিরকম দেখতে সেটা জানতে হবে। সমকোণী চৌপালার বলতে এরকম, ঠিক আছে, আয়তক্ষেত্রের মতো দেখতে, কিন্তু এটা 90 ডিগ্রি হতে হবে, ঠিক আছে। এটা কি বলেছে দেখো, সমকোণী চৌপালার উচ্চতা, যদি এভাবে করে দিই ভালো হবে। দেখো ছবিটা এরকম হবে, ঠিক আছে। এবার এর প্রস্থ কত বলেছে? প্রস্থ বলেছে 4 মিটার। প্রস্থ বলতে এইটা ছোটটা 4 মিটার। আর এর এই উচ্চতাটা বলেছে, এটা হলো প্রস্থ, ঠিক আছে। আর এর উচ্চতাটা বলেছে কত মিটার? 3 মিটার। সবগুলো মিটার আছে, ঠিক আছে, ইউনিট। আর সবচেয়ে লম্বা যে দৈর্ঘ্যটা বলেছে এটা হলো 5 মিটার। এটাকে বলা হয় দৈর্ঘ্য, ঠিক আছে। এবার এই সূত্র অনুযায়ী করতে হবে, ঠিক আছে। এই দণ্ড এই বরাবর যদি একটা কতটুকু দণ্ড রাখা যাবে এটা বের করতে হবে, ঠিক আছে। এর সূত্রটা কি? অতএব ঘরে সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য সমান সমান রুট। দেখো এই সূত্রটা বলছে, এই সূত্রটা তোমরা যদি মুখস্থ করো এই ধরনের অঙ্ক তোমরা দেখা মাত্র সলভ করতে পারবে। দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। দেখবে তোমাদের টেক্সট বইতে সূত্রটা পেয়ে যাবে। দৈর্ঘ্য বলতে কোনটা? দৈর্ঘ্য বলতে 5 মিটার, তাহলে 5 স্কোয়ার হবে, প্লাস প্রস্থ বলতে কত? 4, তাহলে 4 স্কোয়ার হবে, প্লাস উচ্চতা বলতে কত? 3, তাহলে 3 স্কোয়ার হবে, ঠিক আছে। সমান সমান 5-এর স্কোয়ার কত? 5-5 কত হয়? 25, প্লাস 4-4 কত হয়? 16, প্লাস 3-3 কত হয়? 9 হয়, সমান সমান এই কটা যোগ করে দাও। 5 আর 6 কত হয়? 11, 11 আর 9 করলে 20 হবে, তাহলে 20 শূন্য। এবার 2 আর 1-3 হয়, 3 আর হাতে থাকলো 2, তাহলে 5 হবে, তাহলে 50 হয়ে গেল, সমান সমান। এটাকে যদি ভাঙাও, পাশে ভাঙিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রথমে 2 দিয়ে ভাঙালে 25 হবে। এবার 5-5-25, ঠিক আছে। তাহলে √2 × 5 × 5, ঠিক আছে। এটা এখানটা করে নিচ্ছি, সমান সমান। দেখো এই দুটোর মধ্যে কি জোড়া জোড়া বাইরে বেরিয়ে আসে, ঠিক আছে। রুটের অঙ্ক তো অনেক করেছো বোধহয়, জোড়া জোড়া থাকলে একটা বেরিয়ে, এটা যেমন জোড়া আছে তাহলে একটা বেরিয়ে আসলো, তাহলে 2-এর তো জোড়া নাই, তাহলে 2 থেকে যাবে। এত মিটার, তাহলে দৈর্ঘ্যটা হবে 5.√2 মিটার। এবার 4-এর অঙ্কটা যাবে, একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল 64 বর্গমিটার হলে ঘনকটির আয়তন নির্ণয় করি। ঘনক কোনগুলো এটাও জানতে হবে। ঘনক বলতে লুডুর ছক্কা দেখেছো কিরকম হয়? প্রতিটা কোণা সমান হয়, লুডুর ছক্কা। ছবিটা একটু খারাপ হয়ে গেছে, ঠিক আছে। লুডুর ছক্কা ধরো এটা, এই লুডুর ছক্কা যে ঘনকের এর প্রতিটা তলের ক্ষেত্রফল 64, কারণ প্রতিটা লুডুর ছক্কা দেখে প্রতিটা বাহু সমান হয়, ঠিক আছে। তাহলে এটা করতে গেলে তাহলে ঘনকের
একটি তলের ক্ষেত্রফল 64 বর্গ মিটার। তাহলে প্রতিটা বাহু কত হবে? অতএব ঘনকের প্রতিটা বাহু সমান সমান কি করবে? রুট 64। এটাকে তোমরা যদি রুট করো তাহলে প্রতিটা ঘনকের বাহুর দৈর্ঘ্য পেয়ে যাবে, ঠিক আছে? সমান সমান এটা করলে কত হবে? 8 গুণ 8। একবার ভাঙিয়ে করে দিলাম, ঠিক আছে? দেখো কি বললাম এর পরের অঙ্কটাই, যে জোড়া জোড়া থাকলে একটা বাইরে বেরিয়ে আসে, তাহলে শুধু 8 হয়ে গেল। এত মিটার। বাহু তো পেয়ে গেলাম, এবার আমাদেরকে বের করতে হবে ঘনকের আয়তন। ঘনকের আয়তনের সূত্রটা বলে দিচ্ছি। ঘনকের আয়তন সমান সমান, আয়তনের সূত্র হলো, নিচে লিখে দিচ্ছি, এ কিউ ঘন মিটার। ঠিক আছে, ঘন মিটার। এবার এ বলতে বাহু, বাহু কত বললাম, বের করলাম আমরা 8, ঠিক আছে? 8 কিউ এত ঘন মিটার। 8 কিউ কত হয়? 8 8 64। এবার 64 কে যদি 8 দিয়ে গুণ করো তাহলে এটা 32, 3 থাকছে 7 48, 512, 512 ঘন মিটার। ঠিক আছে, প্রথম স্টেপে কি করবে? এটার বর্গমূল করবে, তারপরে যে বাহুটা বেরোবে সেই বাহুটার এই সূত্র অনুযায়ী, একিউবের সূত্র অনুযায়ী করবে, হয়ে যাবে। এবার 5 অঙ্কটা দেখো। আমাদের বকুতলা গ্রামে 2 মিটার চওড়া এবং 8 ডেসিমি গভীর একটি খাল কাটা হয়েছে। যদি মোট 240 ঘনমিটার মাটি কাটা হয়ে থাকে তবে খালটি কত লম্বা হিসাব করে লিখি। দেখো প্রথমে বলেছে 2 মিটার, তারপরে বলেছে 4, 4 তো না, 8 ডেসিমিটার, ঠিক আছে? এবার দুটো আলাদা আলাদা ইউনিটে দিয়েছে, ঠিক আছে? ইউনিটটা প্রথমে আমরা চেঞ্জ করে নেব। তার আগে আমরা খালটির লম্বাটা আমরা এটা ধরে নিই, ঠিক আছে? মনে করি খালটির এক্স মিটার লম্বা। লম্বা তোমরা চাইলে, ঠিক আছে, মিটারটাকে ডেসিমিটারও করতে পারো আর ডেসিমিটারকে মিটারও করতে পারো। 8 ডেসিমি সমান সমান 8/10, এত মিটার হয়ে গেল। যদি ডেসিমিটারকে মিটার করতে হলে 10 দিয়ে ভাগ করতে হয়, ঠিক আছে? এটাও জানার দরকার। এবার শর্তানুসারে কি লিখবি? এইটা এক্স গুণ, এটা বললো লম্বা, লম্বা গুণ, তারপর চওড়া কত 2 গুণ এইটা 8। এটা কি বলেছে? 8টা হলো গভীরতা। 10 এটা সমান সমান এই পুরোটা গ্রামের চওড়া, তারপরে গভীরতা, তারপরে লম্বটা গুণ করলে পাওয়া যায় ঘনমিটার। ওতে কতটুক মাটি খোদাই করা হয়েছে, ঠিক আছে? যদি একটা মাটি কোপানো হয় তাহলে চওড়াটা যদি বাদ দেওয়া যায় বা গভীরতাটা বাদ দেওয়া যায় তাহলে কিন্তু তো হবে না। একটা যদি বাদ দিয়ে দাও তাহলে অঙ্ক হবেই না। বা এক্স ইন্টু, এটা যদি উপরে আর তো মানে গুণ করলাম না, ঠিক আছে? তাহলে উপরে থাকলো 2 গুণ 8, তার নিচে থাকলো 10 সমান সমান 200। ঠিক আছে, এবার উপরে উপরে কেটে দিই। 8 দিয়ে এটাকে কাটলে হবে 3 8 24, 30 হয়, ঠিক আছে? এবার 2 দিয়ে 30 কে কাটলে 15 দোকানে 30, সহজ ভাবে কেটে দিলাম। বা এক্স সমান সমান, এবার কি হয়, এর নিচে 1 ধরবে। এবার 1 দিয়ে এটাকে গুণ করলে এক্সই হয়ে গেল। এবার 15কে 10 দিয়ে গুণ করলে হয়ে যাবে 150 মিটার।
প্রতিটা ইউনিট আমরা মিটার করে নিয়েছি, তার জন্য মিটার লিখলাম। ঠিক আছে, তাহলে এক্স এর মান হবে খালটি কত মিটার লম্বা? 150 মিটার লম্বা। এবার ছয়টা দেখো, একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3 সেমি বলে ঘনকটি সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। ঘনক কি বললাম? রুট ছক্কা। ঠিক আছে, এবার ঘনকের কর্ণের দৈর্ঘ্য বলা আছে √3 সেমি। তাহলে আমরা এবার ঘনকের বাহুটা বের করে দেবো। তাহলে বাহু বের করার আগে এটা জানতে হবে ঘনকের কর্ণের সূত্রটা কি। তাহলে সূত্রটা জানতে পারলে বাহু এমনি বেরিয়ে যাবে। তাহলে প্রথমে লিখে নিই, ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3 সেমি। এবার ঘনকের কর্ণের দৈর্ঘ্য সূত্রটা কি বল, সূত্রটা দেখো, অতএব √3 ইন্টু বাহুর দৈর্ঘ্য, এটা হলো ঘনকের কর্ণের সূত্র। এইটা সমান সমান কর্ণটা কত বলেছে? √4√3 বা বাহুর দৈর্ঘ্য সমান সমান, এটা লিখবো আগে 4√3 বাই √3। এই √3 কেটে দিলাম, বা বাহুর দৈর্ঘ্য সমান সমান 4 সেমি। এবার কি বলেছে? ঘনকটি সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে হবে। ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হলো 6a²। ঠিক আছে, ঘনক এর সমগ্র তলের ক্ষেত্রফল সমান সমান 6a² বর্গ মিটার। ক্ষেত্রফলে বর্গ মিটার হয় আর আয়তনে ঘন মিটার হয়। ঠিক আছে, এটাও জানার দরকার। 6 লিখবো, কিন্তু বাহু বলতে বলতে বাহু, বাহু কত সেমি? 4 সেমি, স্কোয়ার আছে লিখে দেবো বর্গ মিটার সমান সমান। দেখো এই যে একবারে বলে দিচ্ছি, 4 স্কোয়ার কত হয়? 4 কে 4 দিয়ে গুণ করলে 4×4 = 16, 16 সাথে 6 গুণ করলে 6×16 = 96 বর্গ মিটার। বর্গ মিটার, দেখে নাও একবার। এবার 7 অঙ্কটা দেখো, একটি ঘনকের ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি 60 সেমি হলে ঘনকটির ঘনফল হিসাব করে নিই। ঘনকের দৈর্ঘ্যের সমষ্টি, ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি বলিস। ধার কোনগুলো বলো দিনই? এটা ঘনক আঁকবো। ঘনক কি বললাম? লুডুর ছক্কা। এই লুডুর ছক্কার যে ধার বলতে এই কর্ণগুলো, কর্ণ বলতে না উপরের যে থাকে না, এইগুলোকে বলা হয় ধার। কোনা যেগুলো থাকে সেগুলোকে বলা হয় ধার। ধার তো বোঝোই কোনটা। এই ধার কটি? একটা ঘনকের ধার হলো 12টি। ঠিক আছে, এটাও জানা লাগবে। ঠিক আছে, ধার হলো 12টি। তাহলে 12 দিয়ে তোমরা যদি 60কে ভাগ করো, তাহলে এক একটা বাহু তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, অতএব ঘনকের ধার 12টি। ঠিক আছে, আবার আয়তকার বলতে ইটের ধারও কিন্তু 12টি, এটাও মনে রাখি। এবার কি বলেছে? অতএব ঘনকের বাহুর দৈর্ঘ্য কি করবে? টোটালে কত বলে বলা আছে? ধার 60। ঠিক আছে, 12 দিয়ে ভাগ করে দাও, তাহলে প্রতিটা বাহু পেয়ে যাবে। এত সেমি লেখো পাশে, কাটাকাটি করলে হবে 5 সমান সমান 5 সেমি। এটা হয়ে গেল বাহু। এবার এর ঘনফল, অতএব ঘন এর ঘনফল সমান সমান 5
কিউ। এক্ষুনি বললাম সূত্রটা এ কিউ বলতে হলো বাহু যেটা বলবে সেটা, ঠিক আছে। এত ঘন সেমি, ঘনকের হয়, ঠিক আছে, ঘন আর ইউনিটটা যেটা বললে পাশে সেটা লিখে দেবে, তাহলে এটা ঘন সেমিঘন। যদি মিটার করতো তাহলে ঘন পাশে মিটার লিখে দেবে, ঠিক আছে। পাঁচের কি কত, 5 5 25, 125 ঘন সেমি। আর তোমাদেরকে এটাও বলে দিচ্ছি, পাঁচের কি বলতে, পাঁচকে 3 বার গুণ, 5 গুণ 5, তাহলে 5-এর সাথে 5 গুণ করলে 25, আর একবার 25-এর সাথে আরেকটা 5 থাকছে, সেই 5টা গুণ করলে হয়ে যাবে 125, ঠিক আছে। এবার 8-এর অঙ্ক, যদি একটি ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি 216 বর্গমিটার হয়, তবে ঘনকটির আয়তন কত হবে হিসাব করে লিখি। দেখো এই জায়গায় বলে দিচ্ছে 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফল 216 বর্গমিটার করে, 6টা, ঠিক আছে। তাহলে প্রতিটার আমরা বের করে নিই এবার। ছটি ছয়টি পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমান সমান কত, 216 বর্গমিটার। তাহলে 6টি যদি হয় তাহলে একটি কত হবে, একটি পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমান সমান, কি করো, 6 দিয়ে ভাগ করো 216-কে, এটা যদি ভাগ করা হয় তাহলে কত হবে, 336 বর্গমিটার। এটা প্রতিটা বাহু বেরোলো না, প্রতিটা ক্ষেত্রফল বেরোলো, ঠিক আছে। 36 বর্গ মিটার, আমি লিখে দিলাম, তোমরা পারা মিটার লিখে দেবে পুরোটাই, ঠিক আছে। এবার আমরা বাহু বের করব। একটা যদি 36 বর্গমিটার হয় তাহলে প্রতিটার বাহু এবার বের করতে পারবে সে একই সূত্রে। ঘনকটির প্রতিটি বাহু সমান সমান, কি করবে, সূত্রকে বললাম রুট 36 সমান 36 কত স্কোয়ার হয় 6, ঠিক আছে। তাহলে 6 মিটার হবে, এটা কিন্তু বর্গমিটার হবে না, ঠিক আছে, বাহুর ক্ষেত্রে মিটার হয়। এবার কি বলেছে, এবার এই ঘনকটির আয়তনের সূত্র, অতএব ঘনকটির আয়তন সমান 6 কিউব হবে, ঘনমিটার হবে, ঘনমিটার। 6 কিউব কত হয়, 6 6 36, 36-এর সাথে 6 গুণ করো, তাহলে 6 6 36, 3 থাকলো 318 21, 212, 216 ঘন মিটার। 6 কিউব বলতে 6-কে 3 বার গুণ, ঠিক আছে। এবার 9-এর অঙ্কটা দেখো, একটি সমকোণী চৌফলের আয়তন 432 ঘন সেমি, তাকে সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করা হলে প্রতিটি ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য কত হবে। একটা সমকোণী চৌফলের আয়তন, কি বললাম, চৌফল বলতে ইট এর মতো, ঠিক আছে, এরকম। তো ছবিটা তো ভালো হয়নি, বাট দেখে নাও একবার, এরকম একটা, ঠিক আছে। এইটাকে 2 ভাগের নিচে একটা ঘনকে পরিণত করা হলো। ঘনক কি বললাম, লুডোর ছক্কার মতো দুটো করা হলো, ঠিক আছে। তাহলে এই দুটো কত কত হবে, সমান হবে, ঠিক আছে, একটা কম একটা বেশি এরকম না। এটা যদি 432 হয় তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করলে প্রতিটা পেয়ে যাবো দুটো কত কত হয়েছে, ঠিক আছে। তাহলে এখানটা করছি, তাহলে প্রতিটি ঘনকের আয়তন
হবে সমান সমান এটা কত ছিল 432 কে 2 দিয়ে ভাগ করতে হবে, দুটো বলেছে তার জন্য 2 দিয়ে ভাগ যদি করে দিই 2 2 4 2 3 সমান সমান 16 এত ঘন সেমি। এটা ঘনফল, ঠিক আছে, এটা কোনো ক্ষেত্রফল বলেনি, তাহলে তার জন্য এই জায়গায় বর্গমিটার দেখে নি, ঘন সেমি বলেছে বলে ঘন সেমি লিখলাম, আয়তন বলেছে বলে। অতএব এবার কি করবো, এইটা ঘন সেমি বলেছে, এবার আয়তন, যদি একটা ঘনকের আয়তনের সূত্র কি, ঘনকের আয়তন সমান সমান এ কিউ ঘন সেমি। এক্ষুনি বললাম এই সূত্রটা, এর আগে ভিডিওতে বলেছে এই সূত্রটা, সমান সমান এ কিউ সমান সমান এটা হবে 216, এটা সমান সমান না দিয়ে অতএব দিয়ে দেব, অতএব এ কিউ সমান সমান 216 কত স্কোয়ার, 216 হলো 6 সরি স্কোয়ার তো না, এটা কিউ, দুটো কিউবের মানে হবে, ঠিক আছে। তাহলে দুই দিক থেকে কিউ তুলে দিলাম, তাহলে এ ইজিক্যাল টু 6 সেমি, প্রতিটা ইউনিট সেমি আছে, ঠিক আছে, সেমি। তাহলে কি বলেছে, প্রতিটা ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য কত, 6 সেমি করে হবে, অতএব ঘনকের প্রতিটি ধার এর দৈর্ঘ্য সমান সমান 6 সেমি। তারপরে 10-এরটা দেখো, একটি ঘনকের প্রতিটা বাহুকে 50% কমানো হলে মূল ঘনক এবং পরবর্তী ঘনকের অনুপাত কি হবে লিখি। এই অঙ্কটা দেখে একটু আলাদা লাগছে, কিন্তু এই অঙ্কটা সবচেয়ে বেশি সহজ হবে। দেখো, প্রথমে একটা ঘনক আছে, সেই ঘনকটা যদি 50% কমানো হয়, তাহলে ধরো একটা ঘনক 100% আছে, তার মধ্যে 50% কমাতে আর 50% থাকছে, তাহলে মূল ঘনক বলতে 100% ইস টু 50% করতে হবে, এরকম ভাবে, ঠিক আছে। তাহলে ঘনকের কি করবে আমাদের প্রথমে, অতএব মনে করি মূল ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান সমান এক্স মিটার। তাহলে এটা আয়তন কত পাতে, আয়তন সমান সমান এক্স কিউ ঘনমিটার। আয়তনের সূত্রটা বললামই তো, কিউ হয়, ঠিক আছে। এবার এই মূল ঘনকটা থেকে 50% কমাতে হবে, অতএব মূল ঘনকের থেকে 50% কমালে কমানো হলে হবে সমান সমান, ধরলাম কত, মূল ঘনকের বাহু এক্স ইন্টু 50% কমালে 50 বাই নিচে পার্সেন্টের জন্য 100, কাটাকাটি করে দাও, 5 2 10 সমান সমান এক্স বাই 2 এত মিটার, ঠিক আছে, এত মিটার হয়ে গেল। এবার কি করবে, এই মূল ঘনক যেটা রয়েছে এইটা তো বেরিয়ে গেল এক্স কিউব, এবার এটা কি করতে হবে, আয়তন বের করতে হবে। আয়তন বের করার আগে কি করবে, এটার অবশিষ্ট, অতএব অবশিষ্ট ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান সমান, আগে কত ছিল, এক্স ছিল, মাইনাস তারপরে এক্স বাই 2 বের করো, 2 লসাগু গেল, এর নিচে 1 ধরে, 1 দিয়ে 2 কে ভাগ করলে 2 হয়, 2 এর সাথে এক্স গুণ করলে 2x মাইনাস, এবার 2 দিয়ে 2 কে ভাগ করলে 1 হয়, 1 এর সাথে এক্স গুণ করলে এক্সই হয়,
সমান সমান দুটো এক্স এর সাথে একটা এক্স বিয়োগ করলে একটা এক্স হবে, নিচে 2, তো মিটার। এবার আমাদেরকে এটার আয়তন বের করতে হবে, অতএব আয়তন, এটা লিখে দেবে পরবর্তী ঘনকের আয়তন, ঠিক আছে, আমি অত লিখলাম না, x/2 যোগ কিউ সমান এটা করলে কত হবে, x³/2 এর কিউ কত হয় 8, তো ঘন মিটার। এবার এটা এটা করতে হবে, চলো এটা মুছিয়ে উপরে করে দিচ্ছি। এবার দেখো কি করবে, এই দুটো মূল ঘনকের আর পরবর্তী ঘনকের অনুপাতটা বের করলে হয়ে যাবে। মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের অনুপাত বুঝছেন? মূল ঘনক কত ছিল, x³ তারপরে x³/8 ছিল, ঠিক আছে। তারপর এই অনুপাতটা অনেকেই বোঝেন, কিভাবে করবে দেখো, এটার লসাগু কত, 88, প্রথমকে 8 দিয়ে গুণ করো, তাহলে 8x³ হবে ইস্টু, এটাকে তোমরা যদি 8 দিয়ে গুণ করে পাশে যদি 8 লেখো তাহলে 8 কেটে গেল, থাকলো x³ সমান, এবার x³ কেটে গেলে 8:1 হয়ে গেল। এবার 11টা দেখো, একটি সমকোণী চৌকোণ আকারের বাক্সের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতার অনুপাত 3:2:1 এবং উহার আয়তন 384 ঘনসেমি হলে বাক্সটি সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে। এই সূত্রটা কি, দেখো এই সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটা পরবর্তী লিখবো, তারপরে এই অনুপাতটাকে আগে আমরা করে নিই, ঠিক আছে। তাহলে নির্ণীয় দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা নির্ণয়, ঠিক আছে, এটা কেটে দাও, নির্ণীয়টা। উচ্চতা আর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নির্ণয়। এবার ধরি দৈর্ঘ্য সমান 3x, এবার প্রস্থ সমান 2x, শুধু পাশে সব ঘরের সাথে x দিয়ে গুণ করে দাও। এবার উচ্চতা সমান x, কারণ একের সাথে x গুণ করলে x হয়, এর পাশে সেমি লিখে দাও, সেমি, এটাও সেমি লিখে দেব। এবার আমরা কি জানি, এই যে বাক্সটির আয়তনের সূত্রটা কি, অতএব সমকোণী চৌকোণের আয়তন আমরা সূত্রটা কি জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, ঠিক আছে, এই সূত্রটা জানা যাবে। এবার শর্তানুসারে এবার তাহলে কি লিখবো সূত্রটা, 3 × 2x গুণ x সমান কত বলেছে, 384, বা 3 কত হয় 6, 3 x গুণ করলে হয় x³ সমান 384। এবার 6 দিয়ে যদি এটাকে কাটো হয়ে যাবে 64, বা x³ সমান 64, 64 কত কিউব হয়, বা x³ সমান
চারে চারে গুণ করলে 4 4 16 হয়, আর 4 16 কত হয়? 24, 64 হয়। ঠিক আছে, তাহলে 4-এর কিউব হবে। তাই একটু উপরে করে দিচ্ছি, এক্স সমান সমান 4। তাহলে দুই দিকে কিউব তুলে দিলাম, তাহলে এক্স সমান সমান 4 সেমি। প্রতিটা আমাদেরকে মানটা এখানটায় উপরে মুছে করে দিচ্ছি। ঠিক আছে, এবার তারপরে 4 বেরোলো তো এক্স এর মান, আমাদেরকে এবার কি করতে হবে? প্রতিটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বের করে নিতে হবে। দৈর্ঘ্য সমান সমান 3x ছিল, তো সমান সমান 3 ইন্টু এক্স এর মান কত বেরিয়েছিল? 4 বেরিয়েছিল। সমান সমান 3 4 কত হয়? 12 সেমি। হয়ে গেল একটা মান। এবার তারপরে প্রস্থ সমান সমান 2x ছিল, সমান 2 ইন্টু এক্স এর মান কত বেরোলো? 4। 4 দুগুণে 8 সেমি। তারপরে উচ্চতা সমান সমান উচ্চতা এক্স ছিল, এক্স এর মান কত? 4 বেরিয়েছে, তাহলে 4 সেমি। প্রতিটা মান বেরিয়ে গেলে এবার আমাদেরকে এটা সমগ্র তলের সূত্রে করতে হবে। সমগ্র তলের সূত্রটা দেখো, তেল সমকোণী, এটা তোমাদের টেক্সট বইতে হয়ে যাবে এই সূত্রটা। সমকোণী চৌকোণের সমগ্র তলের সমকোণী চৌকোণের সমগ্র তলের সমগ্র তল বলতে দৈর্ঘ্য প্রস্থ যত না ইটের প্রতিটা তল। ঠিক আছে, সমগ্র তলের ক্ষেত্রফল সমান, তো এই সূত্রটা একটু বড় হবে কিন্তু মুখস্থ করতে হবে। দৈর্ঘ্য গুণ প্রস্থ যোগ, এবার কি করতে হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ, এবার প্রস্থ গুণ উচ্চতা, প্রস্থ গুণ উচ্চতা, তারপরে আবার যোগ, এবার উচ্চতা গুণ দৈর্ঘ্য। নিচে লিখে দিচ্ছি, ঠিক আছে? উচ্চতা গুণ দৈর্ঘ্য হয়ে গেল। এবার আমাদেরকে প্রতিটার মান বসিয়ে দিলে হয়ে যাবে। দৈর্ঘ্যের মান কত? 12 গুণ প্রস্থর মান হলো 8 যোগ প্রস্থর মান হলো 8 গুণ উচ্চতার মান 4 যোগ উচ্চতার মান কত? 4 গুণ দৈর্ঘ্যের মান হলো 12 শেষ, সমান সমান 2। এবার এটা দিয়ে এটাকে গুণ করো, আর 2 গুণে 16 6 96 যোগ এটা 28, 4 এটা কত হয়? 32 যোগ এটা আর এটা গুণ করলে কত হবে? 4 দুগুণে 8 48 সমান সমান 2 ইন্টু, এবার এই পুরোটা যোগ করতে হবে। 8-এর সাথে 2 যোগ করলে কত হয়? 10 হয়। 10-এর সাথে 6 16, হাতে থাকলো 1, 9-এর সাথে 1 যোগ করলে 10 13, 13-এর সাথে 4 করলে 17। ঠিক আছে, এবার 2 দিয়ে এটাকে গুণ করতে হবে। ঠিক আছে, দুগুণে 6, 6 দুগুণে কত হয়? 12, হাতে 1, 7 দুগুণে 14 15, হাতে 1 2 3, 352 এত ক্ষেত্রফল বলেছে বর্গ। এটা ইউনিট কত? সেমি। এর পাশে লিখে দিতে হবে বর্গ সেমি, বর্গ সেমি। এই প্রতিটার পাশে লিখে দেবে। ঠিক আছে, এবার 17টা দেখো। 2.1 মিটার দীর্ঘ, 1.5 মিটার প্রশস্ত একটি আয়ত ঘনাকার চৌবাচ্চার অর্ধেক জল পূর্ণ আছে। ওই চৌবাচ্চায় আরো 630 লিটার জল ঢাললে জলের গভীরতা কত বৃদ্ধি পাবে? আগে যত অর্ধেক ছিল, এখন 630 লিটার যদি ঢালা হয় তাহলে কতটুকু গভীরতা বৃদ্ধিটা পাবে? ঠিক আছে, সেটা বের করতে হবে। তার আগে আমরা এই মিটারটাকে প্রতিটা ডেসিমিটার করে দিই। ঠিক আছে, 2.1 মিটার সমান সমান এত
বাই, এটা যদি 10 তুলে দিই তাহলে নিচে 10 হবে, গুণ 10। যদি মিটারকে ডেসিমিটার করতে হয় তাহলে 10 দিয়ে গুণ করতে হয়, ঠিক আছে? বা 10 কেটে দাও, সমান সমান এত ডেসি মি হয়ে গেল। এবার কত? 1.5 মিটার। এটাকে একই রকম মিটারে, মিটার আসতো ডেসিমিটার করতে হবে। 10 তুলে দিলে নিচে 10 হয়, কারণ দশমিকের পরে যতগুলো ঘর থাকে ততগুলো শূন্য। একটা ঘর আসলে একটা শূন্য লিখলাম, কিন্তু 10 দিয়ে গুণ করতে হবে। এটা দিলাম সমান সমান 15 ডেসি মি। ঠিক আছে, এবার আমরা এটা ধরে নিই, অতএব 630 লিটার জল ঢাললে জল ঢাললে জলের গভীরতা এক্স ডেসিমি লিখবে, ডে সি মি বৃদ্ধি পাবে, বৃদ্ধি পাবে। এটা আমরা ধরে নিলাম, ঠিক আছে? এটা আমরা জানি না কতটুকু বৃদ্ধি পাবে। এবার শর্তানুসারের জায়গায় প্রশ্নানুসারে লিখলেও চলে। এবার কি করবে? এটা গুণ এটা গুণ এটা, ঠিক আছে? 21 গুণ 15 গুণ এক্স সমান সমান, এই কটা গুণ করলে টোটালে কত হবে? 630, ঠিক আছে? বা এক্স সমান সমান 630 লিখবো। আর এটার আগে বলেছিলাম যে এই দুটো গুণের সম্পর্ক থাকলে ভাগে হয়ে যায়, তাহলে নিচে হয়ে যাবে 21 গুণ। এবার 21 দিয়ে এটাকে কাটলে হয়ে যাবে 30। এবার 15 দিয়ে 30 কে কাটলে 2 হয়, বা এক্স সমান সমান 2 ডেসিমি। আর তোমাদেরকে একটা বলে দিচ্ছি, কাটাকাটির ক্ষেত্রে বড়টার কাছে কাটাকাটি করার পরে বড়টার উপরে লিখতে হয়, ঠিক আছে? ছোটটার কাছে কোনোদিনই লিখবে না।